হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ। তো সবার ঘরে ঘরে কিভাবে তোমরা সেলিব্রেট করছো, অনেকে নাচ গান কবিতা আবৃত্তি সব করে করে সেলিব্রেট করে। তো তোমরাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চলো দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী করছি। দেখো বাইরের এত রোদ দিয়েছে, মানে সাংঘাতিক রোদ দিয়েছে। তোমাদের একবার দেখাচ্ছি আমি, দেখো কি ভীষণ পরিমাণে রোদ। তারপরে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে ছিল মুড়ি আর মুসুরি সেদ্ধ। তারপরে লাঞ্চটা সেরে ফেলি। তো আমার স্নান লাঞ্চ সব কমপ্লিট হলো জাস্ট। আর এরপরে একটু ঘুমাবো ভাবছি, গরমকালে একটু ঘুম না হলে হয় না। আর চলো বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যা গরমটা পড়েছে কিছু বলার নেই, মানে এত গরম, তাও বৃষ্টি হচ্ছে কিন্তু তাতেও মানে গরম আর যাচ্ছে না। চলো টাটা, আবার বিকালে দেখা হচ্ছে। তো ঘুম টুম হয়ে গেল, এখন বাজে 5টা 20 মতন। তো মনে হলো একটু কিছু খাই, ঠান্ডা খেতে খুব ইচ্ছা হচ্ছিলো, আইসক্রিম এদিকে যাই, তো আজকে যাইনি। তো ভাবলাম ফ্রিজে মিষ্টি দই আছে, খাওয়া যাক। তো চলো খেয়ে নিই, আর তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা হবে। সন্ধেবেলায় আমাদের এখানে একটা যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, তো একটা প্রোগ্রাম আছে। যদি চাই অবশ্যই তোমাদের সবটা তুলে ধরবো, সবটা দেখাবো কী কী হয় না হয়। আগে আমিও পার্টিসিপেট করতাম, বাট এখন সেইভাবে হয়ে ওঠে না। তো চলো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো এখন আমরা সন্ধ্যের খাবারটা খেয়ে নিই। মা আজকে বানিয়ে দিয়েছে ব্রেড দিয়ে ছোট ছোট করে কারি পাতা দিয়ে, মানে ব্রেডটাকে কুচি কুচি করে কারি পাতা দিয়ে। আজকে যেহেতু আমরা ফ্রাইডে, আজকে ভেজ খাই। তো চলো দেখো। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদের বললামই এখানে একটা আমাদের প্রোগ্রাম আছে, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো আজকে রবীন্দ্র জয়ন্তী, তো প্রোগ্রাম আছে বললাম সন্ধ্যেবেলায়, তো ওটাই যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। চলো ওখানে কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রোগ্রামের ওখানে আমি চলে গেছি। এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, আর প্রথমে এত গরম লাগছিল, তারপরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিয়ে ওয়েদারটা এত সুন্দর করে দিল, কি বলবো। তারপরে দেখো আমাদের তো প্রোগ্রাম মানে কিছু টুকটাক মুখ চলবেই। তো মারা বলল যে যা কিছু কিনে নিয়ে দিন খা। তো আমরাও খেলাম, মারাও খেলো কিছু কিছু। আর দেখো কি সুন্দর লাগছে না, ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর পারফরমেন্স করেছে, গান নাচ আবৃত্তি অনেক কিছু হয়েছে। তারপরে গেছিলাম একটু আইসক্রিম খেতে, ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তো খেয়ে নিলাম। একটু নাটক মারতে মারতে খাওয়া হয়ে গেল। তো আমি নিয়েছিলাম অরেঞ্জ আইসক্রিম আর বাকিরা সবাই চকলেট। তো এটা প্রায় লাস্ট পারফরমেন্সের দিকে, আমরা প্রায় অনেকক্ষণই গেছিলাম। তো বলতে পারো শেষ অবধি ছিলাম, জাস্ট একটা পারফরমেন্স বাকি ছিল, তখন আমরা বাড়ি চলে আসি। আর এত সুন্দর সন্ধ্যাটা আজকে লাগলো। ছোটোবেলা থেকে নাচ গান আঁকা সবই করতাম, বাট 25শে বৈশাখ মানে জানতাম নাচের স্কুলে প্রোগ্রাম হবে। তো এসব দেখে ছোটোবেলার কথা অনেক মনে পড়ছিল আজকে। তারপরে দেখো এখানে আমাদের পাড়ায় একটা মামা গান করেছিল, তো টিফিন পেয়েছিল। আর যে যেখানে, এটা সবাই জানো যে যেখানে পার্টিসিপেট করে একটা করে প্যাকেট বা টিফিন ব্যবস্থা থাকে, তো সেখান থেকে সবাই আর কি ভাগ বসিয়ে খাওয়া হচ্ছিল। তারপর দেখো চাঁদটা এত সুন্দর ওয়েদারের সাথে সাথে, মানে এত ভালো লাগছিল আজকে, কি বলবো। তো দেখো এখানে সব আন্টিরা কি করছিল, আসলে ওদিকে রবীন্দ্র জয়ন্তীতে ওখানে গান বাজছিল, আর আন্টিরা এখানে নাচানাচি করছিল। সব মজা হই হুল্লোড়, আমরা সব একসাথে মানে থাকলে এরকমই হয়ে থাকে আমাদের। আর দেখো এখন সবাই সবাইকে টাটা বলে বাড়িতে ফিরছিল আর কি। তো তখনও প্রোগ্রাম চলছিল, ওই একটা মতন বললাম তোমাদের, একটা মতন গান আর কি বাকি ছিল। তারপর এসব নাচানাচি করে সবাই সবাইকে টাটা বলে সবাই বাড়িতে চলে এলাম। তো চলো
আমি প্রোগ্রাম থেকে চলে এসেছি, জাস্ট একটু আগে এলাম। এবার চলো ডিনারটা করে নেওয়া যাক। তো চলো, আমার ডিনার কমপ্লিট, এবার শোয়ার পালা। তো আজকে আমি সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনারা কীভাবে আজকের দিনটা সেলিব্রেট করলেন, কারণ আজকে আমাদের বাঙালিদের কাছে একটা গর্বের দিন, একটা স্পেশাল ডে। রবীন্দ্র জয়ন্তী আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে একটা স্পেশাল দিন, এটাকে সেলিব্রেট করি আমরা বাঙালিরা স্পেশালি। তো অবশ্যই জানিয়ে যাবেন। চলো আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট।